সবার আগে এই ছবিটা দেখুন, এরপরে এই ছবিটা দেখুন। আজকে শিখিয়ে দিচ্ছি মোবাইলের কোনো প্রকার অ্যাপ ছাড়া আপনি যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজে রূপান্তর করতে পারবেন। এর পাশাপাশি আপনি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। এর পাশাপাশি আপনি যে কোনো পোশাক চেঞ্জ করতে পারবেন। হঠাৎ দেখা যায় কোট টাই পরা ছবি দরকার পড়েছে, এখন কিভাবে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। ইজিলি আপনার মোবাইল দিয়ে করতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচ থেকে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অল সিলেক্ট করে দেবেন। তো ফ্রেন্ডস, আরও একটু কথা বলি, যারা আপনাদের জন্য আমি এই যে হেল্পফুল ভিডিওগুলো তৈরি করি, আপনারা কী কারণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বা আমাকে সাপোর্ট করেন না আমি জানি না আসলে, কিন্তু আপনাদের সাপোর্ট পেলেই কিন্তু আমি এ ধরনের হেল্পফুল ভিডিও আরও নিয়ে আসবো। তো ফ্রেন্ডস, আপনারা যদি আমার ভিডিও আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমি আশাবাদী যে আপনারা আজকের এই ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিবেন। তো ফ্রেন্ডস, এই লাইক কমেন্ট করলে হয় কি আমি উৎসাহিত হই এবং পরবর্তীতে আপনাদের জন্য হেল্পফুল ভিডিও তৈরি করতে ইচ্ছা হয় বা ইচ্ছা জাগে। তো ফ্রেন্ডস, চলেন বেশি কথা না বলে আমরা কাজটি দেখিয়ে দিচ্ছি যে কোনো ছবিকে আপনারা পাসপোর্ট সাইজে কীভাবে রূপান্তর করবেন আপনাদের হাতের মোবাইল দিয়ে। আপনাদের যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজে রূপান্তর করতে হলে আপনাদের ফোনের স্ক্রিনে যেতে হবে। আমি আমার অলরেডি ফোনের স্ক্রিনে চলে আসছি। ফোনের স্ক্রিনে যাওয়ার পরে আপনাদের প্রত্যেকের ফোনে একটি অ্যাপস ডাউনলোড করা আছে ক্রোম ব্রাউজার নামে। এই যে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার, এই ব্রাউজারটি ওপেন করবেন। দেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর সিম্পলি এরকম একটি ড্যাশবোর্ড পাবেন। এখান থেকে সার্চ বার পাবেন, এখানে লিখবেন কাটআউট প্রো। সার্চ বারে সার্চ করবেন কাটআউট প্রো, লিখবেন CUT, এরপরে OUT স্পেস PRO লিখে সার্চ করবেন। সার্চ করার পর সিম্পলি এরকম ড্যাশবোর্ড পাবেন। এখানে একটি 2 নম্বর একটি সাইট পেয়ে যাবেন, পাসপোর্ট ফটো মেকার। এই সাইটটিতে টাচ করবেন। দেন এই সাইটটিতে টাচ করার পর সিম্পলি এরকম একটি অপশন বা ড্যাশবোর্ড পাবেন। এখান থেকে আপনারা একটি মেল দিয়ে একটি জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট করে নেবেন। দেন অ্যাকাউন্টটি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে টাচ করবেন। 3 ডট টাচ করবেন, এখানে লেখা দেখবেন লগ ইন এবং সাইন আপ, এখানে টাচ করবেন। এখানে টাচ করব। টাচ করার পর সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ নামক একটি অপশন পাবেন, এই সাইন আপের উপর টাচ করবেন। দেন সাইন আপের উপর টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে গুগল এবং ফেসবুক, আপনারা গুগল দিয়েও করতে পারেন, ফেসবুক দিয়েও করতে পারবেন। আমি গুগল দিয়ে করছি তাই আমি গুগলের অপশনটি দেখাচ্ছি। গুগলের উপর টাচ করবেন। দেন গুগলের উপর টাচ করার পর এখানে আপনার জিমেলগুলো শো করবে। আমি এই জিমেলটা দিয়েই অ্যাকাউন্টটা করব, আমি এই জিমেলটার উপরে টাচ করব। দেন এই জিমেলটার উপর টাচ করার পর আমার অলরেডি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন আমি যে কোনো ছবিকে পাসপোর্ট সাইজে রূপান্তর করব এবং কালার, ব্যাকগ্রাউন্ড, এরপরে আপনার পোশাক চেঞ্জ করব, সেটাই দেখিয়ে দিচ্ছি। দেন সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, এখানে টাচ করবেন। আপলোড ইমেজের উপর টাচ করার পর সিম্পলি আপনার গ্যালারির ভিতরে নিয়ে যাবে। আপনার গ্যালারির ভিতরে আপনার যে ছবিটি আপনার পাসপোর্ট সাইজ তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করবেন। দেন আমি যেটাকে পাসপোর্ট সাইজ তৈরি করব আমি সেটা সিলেক্ট করলাম। দেন সিলেক্ট করার পরে সিম্পলি একটু ওয়েট করবেন, 2-1 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনার এখানে কিন্তু এটা পাসপোর্ট আকারে কিন্তু হয়ে গেছে। এখন এটাকে কালার চেঞ্জ করতে, যদি আপনারা এরকমই রাখেন ছবিটা পাসপোর্ট ফটোটা, তাহলে এরকমই সেভ করতে পারেন। অথবা আপনি যদি কালার চেঞ্জ করেন ব্যাকগ্রাউন্ডের, সেক্ষেত্রে এখানে টাচ করবেন। আর যদি আপনি পোশাক চেঞ্জ করেন সেক্ষেত্রে এখানে টাচ করবেন। দেন আমি বর্তমানে কালার চেঞ্জ করব এবং পোশাকটাও দেখিয়ে দিচ্ছি। কালার চেঞ্জ করার জন্য আপনার এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটি আপনার দরকার হবে, আমি এই কালারটা রাখবো, আমি এই কালার উপর টাচ করে দেব। আপনার যে কালারটি দরকার আপনি সেটা টাচ করে এখানে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে পারেন। দেন আমি টাচ করব, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পোশাক চেঞ্জ করে দেখাবো। পোশাক চেঞ্জ করার জন্য মানে কোটটাই পরবো, সেজন্য এখানে টাচ করবেন। দেন টাচ করার পরে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আপনার ড্রেস পাবেন, শার্ট পাবেন। এই দেখতে পাচ্ছেন শার্ট পাবেন, তারপরে এই যে কোটটাই পাবেন। আমি এই কোটটাই পরাবো, সেজন্য আমি এটার উপরে টাচ করব। দেন টাচ করার পর একটু লোডিং নেবে, কয়েক সেকেন্ড ওরা টাইম নেবে এটাকে সেট করার জন্য বা এডিট কাস্টমাইজ করার জন্য। দেন আমার কিন্তু কাজ শেষ হয়েছে। এখন এখান থেকে এই যে ডানে ক্লিক করবো। এখন এখান থেকে আপনি যে কোনো পোশাক আপনি চাইলে পরাতে পারেন এবং পোশাক ছাড়াও রাখতে পারেন। দেন আমি পোশাক পরানো হয়ে গেছে, আমি জাস্ট ডানে ক্লিক করব। দেন ডানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পাসপোর্ট আকারের ছবিটা কিন্তু হয়ে গেছে, কোটটাই পরা। দেন এখন আমি কি করব, এখান থেকে আমি এখানে যে ডাউনলোড এইচডি সেখানে টাচ করব। এই দেখতে পাচ্ছেন ডাউনলোড এইচডি, আমি এখানে টাচ করব। এখানে টাচ করলেই কিন্তু আমার ছবিটি ডাউনলোড হয়ে যাবে। আমার কাজ কিন্তু শেষ। চলুন এখন আমার গ্যালারি থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজে হয়ে গেছে এবং কোটটাই পরা। দেন তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এতটুকুই। আপনারা যে কোনো
সাইজের ছবি আপনি পাসপোর্ট সাইজে রূপান্তর করতে পারবেন এই ভিডিওটা দেখলে। তো ফ্রেন্ডস, আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনার এই ভিডিও দেখে আপনাদের অনেক হেল্প হবে, বা এই ভিডিওটা আপনাদের হেল্পের জন্যই আমি তৈরি করেছি। তো আমি আশাবাদী আপনারা এই ভিডিওটা দেখার পরে আমার ছোট্ট এই রিকোয়েস্টটি রাখবেন। আমার যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই নিচ থেকে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকন অবশ্যই অল সিলেক্ট করে দেবেন। তো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। I grew up in a place where they told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way.